আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। বিশেষ কর্মকর্তাদের এই যে বিভাগীয় পরীক্ষায় সরকারি কর্মচারী আচরণ বিধিমালা, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। বিশেষ কর্মকর্তাদের বিভাগীয় পরীক্ষার জন্য বিভিন্ন বিধিমালা এবং আইন থেকে প্রশ্ন আসে। তো আজকে আমি এই যে সরকারি কর্মচারী আচরণ বিধিমালা 1979, এই বিধিমালায় কোন বিধিতে কি বলা আছে সংক্ষেপে আলোচনা করব। তো লক্ষ্য করি, যাদের ক্ষেত্রে এই বিধি প্রযোজ্য নয় সেই সম্পর্কে বলা আছে বিধি 2-এ। সরকারি কর্মচারী আচরণ বিধিমালা যে 1979, এর 2-এ বলা আছে কাদের জন্য এই বিধি প্রযোজ্য নয়। পরিবারের সদস্য সম্পর্কে বলা আছে বিধি 3-এর 1B, উপহার দেয়া নেওয়া। এই যে উপহার দেওয়া নেওয়া বিধি 5-এ বলা আছে। এই প্রশ্নটা কিন্তু প্রায় আসে পরীক্ষায়, উপহার এই প্রশ্নটি। যৌতুক দেওয়া নেওয়া বিধি 5-এ বলা আছে। যৌতুক উপহার দুইটাই কিন্তু বিধি 5-এ বলা আছে। বিদেশি পুরস্কার পদবি বা উপাধি গ্রহণ বিধি 6-তে বলা আছে। বিধি 6-তে আলোচনা করা আছে বিদেশি পুরস্কার নেওয়া যাবে কি যাবে না, উপাধি ডিগ্রি এগুলো নেওয়া যাবে কি যাবে না সেগুলি সম্পর্কে বলা আছে বিধি 5-এ। সরকারি কর্মচারীদের কর্মচারীর সম্মানে জমায়েত বিধি 7-এ বলা আছে। সরকারি কর্মচারীর সম্মানে গণজমায়েত করা যাবে কিনা সেটা বিধি 7-এ বলা আছে। তহবিল সংগ্রহ বিধি 8-এ বলা আছে। চাঁদা সংগ্রহ বিধি 9-এ বলা আছে। ধার গ্রহণ ও প্রদান বিধি 10-এ বলা আছে। আচ্ছা, এইখানে কিন্তু আমি কিছু কালার করে রেখেছি, হলুদ কালার। এইগুলো পরীক্ষায় অনেকবার এসেছে, বারবার এসেছে এই প্রশ্নগুলি। সাদা যেগুলি আছে এগুলি কম এসেছে। হলুদগুলো আমরা বেশি বেশি পড়লে পড়বো এগুলো পরীক্ষার জন্য, তারপরে পারলে সাদাগুলিও পড়বো, সমস্যা নেই। মূল্যবান সামগ্রী ও স্থাবর সম্পত্তি অর্জন বা হস্তান্তর বিধি 11-তে বলা আছে। ভবন, প্লান্ট বা অ্যাপার্টমেন্ট ইত্যাদি নির্মাণ সম্পর্কে বা ক্রয় সম্পর্কে বিধি 12-তে বলা আছে। ভবন তৈরি, ফ্ল্যাট তৈরি, অ্যাপার্টমেন্ট ক্রয় এগুলি সম্পর্কে এই বিধি 12-তে বলা আছে। সম্পত্তির ঘোষণা বিধি 13-তে বলা আছে। সরকারি কর্মচারীদের সম্পদের ঘোষণা দিতে হবে, কি পরিমাণ সম্পদ আছে, বিধি 13-তে। সরকারি কর্মচারী আচরণ বিধিমালা 1979-র 13-তে সম্পত্তির ঘোষণা সম্পর্কে বলা আছে। ফটকাবাজি ও বিনিয়োগ সম্পর্কে বিধি 15-তে বলা আছে। কোম্পানি স্থাপন বা ব্যবস্থাপনা বিধি 16-তে বলা আছে। একজন কর্মচারী কোম্পানি স্থাপন করতে পারবে কি পারবে না এবং কোম্পানির ব্যবস্থাপনায় থাকতে পারবে কি পারবে না সেটা বিধি 16-তে বলা আছে। সমবায় সমিতি স্থাপন বা ব্যবস্থাপনা বিধি 16-তে বলা আছে। 16-তে যে বিধি 16-তে এই কোম্পানি এবং সমবায় সম্পর্কে বলা আছে। ব্যক্তিগত ব্যবসা অথবা চাকরি করতে পারবেন কিনা সেই বিষয়ে বিধি 17-তে বলা আছে। একজন সরকারি কর্মচারী তিনি এই ব্যবসা করতে পারবেন কিনা 17-তে বলা আছে। দেউলিয়া বা অভ্যাসগত ঋণগ্রস্ততা সম্পর্কে বলা আছে। দেউলিয়াত্ব সম্পর্কে বলা আছে বিধি 18-তে। সরকারি দলিলাদি তথ্যের আদান প্রদান সম্পর্কে বিধি 19-এ বলা আছে, যে সরকারি যে সমস্ত দলিল বা দলিলাদি সেগুলো আদান প্রদান করতে পারবে কিনা। সংসদ সদস্যদের কাছে তদবির বিধি 20-এ বলা আছে, যে সংসদ সদস্যদের কাছে যদি তদবিরের জন্য যায় তাহলে তার জন্য কি বিধান সেটা বলা আছে বিধি 20-এ। এছাড়া আরও রয়েছে বেতার সম্প্রচারে অংশগ্রহণ বা সংবাদ মাধ্যমের সাথে যোগাযোগ করতে পারবেন কিনা বিধি 22-এ বলা আছে। সরকারের সমালোচনা বা বিদেশ সম্পর্কে তথ্য বা কোনো মন্তব্য প্রকাশ করতে পারবে কিনা বিধি 23-এ বলা আছে, যে সরকারের সমালোচনা করতে পারবে কিনা সেই সম্পর্কে বিধি 23-এ বলা আছে। কমিটির নিকট সাক্ষ্য প্রদান বিধি 24-এ বলা আছে। বিভিন্ন কমিটির নিকট সাক্ষ্য প্রদান করা, সাক্ষ্য দেয়া। রাজনীতিতে অংশগ্রহণ বিধি 25-এর 1-এ বলা আছে। বিধি 25-এর 1-এ রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবেন কিনা সেটা বলা আছে বিধি 25-এর 3-এ।
এই নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সেটা বলা আছে। রাজনীতিতে অংশগ্রহণ না নির্বাচনে অংশগ্রহণ এক না। রাজনীতি অংশগ্রহণ মানে কি, আমি রাজনীতিতে মিছিল মিটিং করে বেড়াই, আর নির্বাচনে অংশগ্রহণ মানে আমি নির্বাচনে দাঁড়াইছি তাই বোঝাই। তবে নির্বাচনে ভোট দেওয়া যাবে, তাই না? ভোট তো সবার অধিকার। উপদলীয় ধর্মীয় মতবাদ বা ইত্যাদির প্রচারণা বিধি 26-এ বলা আছে। স্বজনপ্রীতি, প্রিয়তোষণ বা বেআইনিভাবে ক্ষতিগ্রস্তকরণ এবং ইচ্ছাকৃতভাবে ক্ষমতার অপব্যবহার এই সম্পর্কে বলা আছে বিধি 7-এ। অর্থাৎ স্বজনপ্রীতি বা বেআইনিভাবে ক্ষমতার অপব্যবহার, ইচ্ছাকৃতভাবে অপব্যবহার করতে পারবেন কিনা সেটা বিধি 27-এ বলা আছে। সরকারি কর্মচারী আচরণ বিধিমালা 1979। এছাড়া মহিলা সহকর্মীর প্রতি আচরণ বিধি 27-এর 1-এতে বলা আছে। 27-এ বলা আছে যে স্বজনপ্রীতি করা যাবে না বা ক্ষমতার অপব্যবহার করা যাবে না, আর 27-এর এতে বলা আছে মহিলা সহকর্মীর প্রতি কীরকম আচরণ করবে। এরপরে স্বার্থের দ্বন্দ্ব বিধি 27-এর বিতে বলা আছে। সরকারি কর্মচারীদের সরকারি কার্যকলাপ বা আচরণের প্রতি সমর্থন করা 28-এ বলা আছে। এই যে সরকারি যে সমস্ত কার্যকলাপ, সরকারি বা বিভিন্ন দায়িত্বের জন্য আমাদেরকে মনোনীত করবেন, সেটা স্বতঃস্ফূর্তভাবে সেটার প্রতি সমর্থন করে ভালো কাজগুলি সঠিকভাবে করতে হবে, এটা বিধি 28-এ বলা আছে। সরকারি কর্মচারী কর্তৃক মামলা সংক্রান্ত বিষয়, সরকারি কর্মচারী কর্তৃক মামলা সংক্রান্ত যদি কোনো বিষয় থাকে সেই বিষয়গুলি 28-এর 2-এ বলা আছে। 28-এর 2-এ বলা আছে। এছাড়া আরও রয়েছে, লক্ষ্য করি, চাকরিজীবী সমিতির সদস্য হতে পারবে কিনা বিধি 29-এ বলা আছে যে তিনি সমিতির সদস্যপদ লাভ করতে, সমিতির সদস্যপদ হতে পারবেন কিনা। বিদেশি মিশন বা সাহায্য সংস্থার দ্বারস্থ হওয়া বিধি 31-এ বলা আছে, এটা পারবে কিনা। বিদেশি নাগরিকত্ব গ্রহণ করতে পারবে কিনা 31-এর এতে বলা আছে। বিধি লঙ্ঘনের শাস্তি 32-এ বলা আছে। যে 32 নাম্বারটা গুরুত্বপূর্ণ, তাই না? এই সমস্ত বিধি লঙ্ঘন করলে কি শাস্তি হবে সেইগুলি এই 32-এ বলা আছে। তো প্রিয় সুধীবৃন্দ, এখানে আমি অনেকগুলি আলোচনা করেছি, কিন্তু যেগুলো হলুদ কালার দিয়ে রেখেছি, যেমন এখানে এই এতগুলি লাইনের মধ্যে একটি লাইন হলুদ কালার দেওয়া, এগুলি বেশি বেশি এসেছে যেগুলি হলুদ কালার দেওয়া আছে। তা আমরা এর পাশাপাশি বই পড়ব। আমি মূলত অনলাইনে যখন তখন যাতে আমরা মোবাইলে থাকলে পড়তে পারি, সেই জন্য ভিডিও আকারে এটি উপস্থাপন করলাম। কারণ ভিডিও শুনলে এবং দেখলে দ্রুত মুখস্থ হয়, আমার ক্ষেত্রে তো তাই হয়, শুনলে এবং দেখলে দ্রুত মুখস্থ হয়। এই ছিল আজকের আলোচনা। আমি অল্প অল্প করে আলোচনা করি। পরের সেশনে আমি এই যে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018, আচ্ছা এখানে এই যে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018, আর আগেরটা ছিল সরকারি কর্মচারী আচরণ বিধিমালা 1979। এটা আলোচনা করলাম আজকে, সামনের দিন এটা আলোচনা করব পরের সেশনে। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনাই। খোদা হাফেজ।